সংসার, কাজের জন্য ছেলে মুম্বাই যান রাজমিস্ত্রির কাজে। সবকিছু ঠিকই ছিল, কিন্তু গতকাল শনিবার সকালে একটা ফোনে পরিবারের মাথায় যেন বাজ ভেঙে পড়ে। মুম্বাইয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে মুর্শিদাবাদের ওই পরিযায়ী শ্রমিককে। জানা গিয়েছে মৃতের নাম রিন্টু শেখ। তার মৃত্যুর খবরে কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন। মৃত যুবকের বাড়ি মুর্শিদাবাদের রানীতলা থানার আমডহরা এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে মাস 7 আগে তিনি মুম্বাইয়ের রাজমিস্ত্রির কাজে যান। শনিবার সকালে হঠাৎ করে মুম্বাই থেকে দুঃসংবাদ পৌঁছয় রিন্টু শেখের বাড়িতে। জানা গিয়েছে মুম্বাইয়ে কাজ করার সময় স্থানীয় এক যুবকের সঙ্গে বিবাদ বাঁধে রিন্টুর। ওই যুবক রিন্টু শেখের মাথায় লোহার রড দিয়ে সজোরে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় রিন্টু মাটিতে লুটিয়ে পড়েন। দ্রুত তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে যান ভগবানগোলা 2 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি জনাব গোলাম সাদিয়ার, রানীতলা থানার ওসি অরিজিৎ ঘোষ, সহকারী সভাপতি স্বপন অধিকারী, পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি মিজানুল হক, আমডহরা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তারিকুল ইসলাম, অঞ্চল সভাপতি আরশেদ আলী, প্রধান আয়েশা বিবি, এছাড়া অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীগণ। মৃত যুবকের দেহ ফিরিয়ে আনতে প্রশাসন সব রকমের সহযোগিতা করবেন বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা। এই ঘটনায় অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন মৃতের পরিবারের সদস্যরা। ঘটনা কখন শুনেছিলেন আপনারা? আমরা শুনেছি বাবা সকালবেলাতে 6টার দিকে, আর কখন যে মারিয়াছে তা আমরা জানি না। আমাদের এখানকার কেউ নাই, শুধু আমার বেটাই একলাই আছে, আর গুধের একটা ছেলে থাকে, দেওয়ারা 2 জনেতে থাকে ভাইয়ের মতনই। তো ওই বলে আমার ওই সে গুধের ছেলেটাই বলে ওকে দেখেছে, দিয়ে পুলিশকে ফোন করে আছে, দিয়ে পুলিশের কাছে যায়, দিয়ে পুলিশ এসে বলে লাশ তুলে নিয়ে গেছে। তাই তো শুনছি। কতদিন আগে বাড়ি থেকে গেছিল কাজে? 7 মাস হইলো আমার বেটার যাওয়া। দিয়ে এই তো রাতে ফোন করেছিল 7টার দিকে, আমার ছোট বেটাকে ফোন করেছে, 10,000 টাকা সিদ্ধে ছেড়েছে, দিয়ে বললো যে কি টিকিট করে দিস। দিয়ে আবার 7 মাসের মধ্যে আমি এই 2 তারিখে টিকিট করা ছিল, দিয়ে ওই টিকিট ক্যান্সেল করে আবার 24 তারিখে টিকিট ফাঁকা আছে বলে আবার আমার ছোটো বেটা আবার টিকিট কেটে দিয়েছে 24 তারিখে। দিয়ে 24 তারিখের মধ্যে তো রাতে আমার বেটা কেবল খাইতে বলে বসেছে, সব ছিটিয়ে ফেলে দিয়েছে, আর অমনি পেজ থেকে মেরেছে। তিরিখে দিকে এরকম পর্যায়ে শ্রমিকদের প্রাণহানি হচ্ছে, এবং আমাদের রাজ্য সরকারের কাছে আমরা একটা আবেদন করব যে যেখানে যে ঘটনাটা ঘটছে সেখানকার মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে যে তাদের যারা এই কাজের দোষী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি জানা হয়, এবং তার পরিবারকে কিছু আর্থিক সাহায্যের জন্য আমরা অনুরোধ করব, এবং লেবার শ্রেণীর যে একটা স্কিম আছে সরকারের, দ্রুত টাকাটা যেন পাই তার জন্য আবেদন করব। সরকারের কাছে আমাদের আবেদন একটাই, যে অ্যারেস্ট হয়েছে বা ইনভেস্টিগেশন করবে, করার পরে যারা দৃষ্টান্তমূলক শাস্তি পায় সেই ব্যাপারে আমরা বলতে চাই। এবং এর আর্থিক অবস্থা বুঝতেই পারছেন, বাড়িটাও সেরকম মাটির বাড়ি, আর ও একটাই ছেলে, বড় ছেলে, এবং একটা বাচ্চা আছে, এবং অনেক দূরেই ওর বিয়ে হয়েছে ঝাড়খণ্ডে, ঠিক আছে। সেইখানে চাই যে একটা আর্থিক কিছু, বা একটা বাড়ির পর যারা ভাই আছে ওর তো কোনো কিছু নাই, তার জন্য কোনো সরকার ব্যবস্থা করে, সরকারি কোনো চাকরি টাকরি বা কোনো কিছু। তাহলে বাড়িতে এসেছিলাম, পরিবারের সঙ্গে দেখা করলাম, সঙ্গে আমাদের সঙ্গে প্রশাসনও ছিলেন, বড়বাবু এবং মানসবাবু এসআই ছিলেন। ওনারা সকলে মিলে আমার পরিবারের পাশে গেলাম। পরিবারে ওই ছেলেটির মা মানসবাবু জিজ্ঞাসা করে মাত্র বললেন যে আমরা ওই দোষী ব্যক্তির সর্বোচ্চ শাস্তি চাই। আমরাও সেখানে তার সঙ্গে এক সহমত প্রকাশ করছি, এবং আমরা সকলে তো পরিবারের পাশে আছি। এছাড়া কি বলবো, একেবারে দুঃখের কথা এটা। যে ঘটনা ঘটছে আজকে হাজীগঞ্জে যে ঘটনা ঘটলো আজকে, আমি তো এসে দেখে মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। এই এত বড় একটা ঘটনা, একটা সাধারণ ফ্যামিলির ছেলে, বাড়ির সে একাই গার্জেন, তার মা বাবা, তার একটা বাচ্চা আছে, যে মুম্বাই যেভাবে তাকে হত্যা করেছে, পিটিয়ে তাকে খুন করা হয়েছে। তো গোটা বিভিন্ন বিজেপি শাসিত যে সমস্ত রাজ্যে যেসব ঘটনা ঘটছে, আমরা এর তীব্র নিন্দা এবং ঘৃণা করছি। আমরা যে সাধারণ যারা নির্মাণ শ্রমিক, যারা বাইরে বাংলা এবং বাঙালি, এই বাঙালি কথা বলার অপরাধে তাদেরকে জোর করে এইসব হত্যা করছে, খুন করছে, এর আমরা তীব্র নিন্দা করছি এবং ঘৃণা করছি। এর বিচার হওয়া চাই। আমরা জানাবো যে কেন্দ্র সরকার যে আছে, মোদী সরকার, তার গোটা একটা আইন তৈরি করে এই যে হত্যা বন্ধ করা উচিত। কারণ সাধারণ মানুষ প্রত্যেকটা রাজ্য থেকে বিভিন্ন রাজ্যে যায়, নির্মাণ কাজের জন্য যায়,
আজকে হাজীগঞ্জ মুর্শিদাবাদের ভোলা 2 নম্বর ব্লক থেকেও তিনি গেছেন কাজের জন্য, তাকে অন্যায়ভাবে হত্যাকার করা হয়েছে, এটা তীব্র নিন্দা করছি আমরা। দেখুন, বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের মানুষ আমরা বিভিন্ন পেটে রেতে বাইরে আমরা কাজে যাই। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শ্রমশ্রী যে প্রকল্প ঘোষণা করেছেন, সমস্ত পরিযায়ী শ্রমিককে ফিরে নিয়ে আসার চেষ্টা করছেন। আজকে সাম্প্রদায়িক বিজেপি সরকার যেখান এই সাম্প্রদায়িক বিজেপির সরকার তারা সরকার চালাচ্ছে, তাদের রাজ্য পরিচালনা করছে, সেখানে বাঙালি পেলেই তাদের হেনস্থা করার চেষ্টা করছে, তাদেরকে পিটিয়ে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে বাঙালি পেলেই। তারপরে ধর্মীয় মেরুকরণ একটা আছেই, কিন্তু সবচাইতে বড় ব্যাপার আমরা এর তীব্র ধিক্কার জানাচ্ছি এই বিজেপি সরকারকে, যেখানে তারা বাঙালি বলেই তাদের এইভাবে অত্যাচার শুরু করেছে। আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবেদন করেছেন সমস্ত পরিযায়ী শ্রমিকদের কাছে যে তেনারা ফিরে আসুন আমাদের রাজ্যে। তাদের শ্রমশ্রী প্রকল্প চালু করেছে, প্রতি মাসে 5,000 টাকা তেনাদেরকে যেমন দেওয়া হবে, পাশাপাশি কাজেরও ব্যবস্থা করা হবে। আমরা চাই আমাদের যারা বাঙালি ভাইরা যারা বিদেশে কাজ করছে, যারা বাইরে পেটের জ্বালায় কাজে গেছে, সকলেই ফিরে আসুন এবং আমাদের এই শ্রমশ্রী প্রকল্পের আওতায় তারা অন্তর্ভুক্ত হন এবং প্রতি মাসে 5,000 টাকা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, এই সুবিধা তারা উপভোগ করুক। দেখুন, এটা কেন্দ্র সরকারের মানে অপদার্থ একটা নীতি, এই নীতিকে আমরা ধিক্কার জানাচ্ছি। তার কারণ পশ্চিমবাংলার মানুষকে যেভাবে আমাদেরকে হেনস্থা করছে, এটা মানে ভাষায় প্রকাশ করা যায় না। যাই হোক, এটা সাম্প্রদায়িক উস্কানিমূলক একটা কাণ্ড ঘটাচ্ছে, এটার আমরা তীব্র নিন্দা জানাই। তার কারণ রেন্টু শেখ উনি 7 মাস থেকে বাইরে বোম্বাইয়ে কাজ করতেন পেটের জ্বালায়। আচ্ছা, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তার সমবেদনা জানানোর জন্য আমাদের রানীতলা থানার এসআই সাহেব এবং আমাদের ওসি সাহেব, আমাদের ব্লক সভাপতি এবং আমাদের সহসভাপতি এবং আমাদের অঞ্চল নেতৃত্ব এবং প্রধান সাহেব সকলেই আমরা এখানে এসেছি এই পরিবারকে যেন আমাদের সমবেদনা জানানো যায় তার জন্য থেকে। তবে আমাদের কিছুই হয়তো সমবেদনা ছাড়া আর কিছুই নাই, হয়তো মানুষের পাশে থাকাটা একটা মূল্যবান জিনিস। তার কারণ ঘটনাটা হচ্ছে, আমরা এডিএ সাহেবকে আমি ফোন করেছিলাম, তো ইনার নামে হয়তো জমিও নাই, যে ওয়ারিশ সূত্রে আমি বিস্তারিতভাবে বললাম যে স্যার এটা একটু ব্যবস্থা করে দিয়ে একটা গরিব মানুষের পাশে দাঁড়ালে হয়তো ভালো হবে। আমাদের সকল নেতৃত্ব আছেন এবং বিডিও সাহেবকে বলেছিলাম যদি আবাস যোজনার কোনো ঘর আসে তাকে একটু মানে দেওয়ার চেষ্টা করবেন। অত্যন্ত গরিব মানুষ, এর পাশে দাঁড়ালে আমাদের কর্তব্য কাজ। দেখুন, আজকে যে ঘটনাটা ঘটেছে সেই ব্যাপারে পুলিশ ইনভেস্টিগেশন করছে, ম্যাটারটার আসল রহস্য কী। আপনারা জানেন যে আমাদের পশ্চিমবঙ্গ সরকার যে যারা বাইরে যাচ্ছে তাদের জন্য শ্রমশ্রী প্রকল্প চালু করেছেন। এই শ্রমশ্রী প্রকল্পের সঙ্গে সঙ্গে যে স্বনির্ভর করে যাদের তোলা যায় তার জন্য বিভিন্ন ব্যাংক থেকে ঋণ দিয়ে তাদের সহায়তা প্রদান করছেন। আগামী দিন হয়তো এগুলোকে এড়িয়ে যাবে বা আমরা এগিয়ে যাব পরিযায়ী শ্রমিকের পাশে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক ব্যানার্জি, সর্বোপরি বিধায়ক রেহাত হোসেন সরকার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দেশের শান্তি সম্প্রীতি ভঙ্গ করার চেষ্টা হচ্ছে, এরকম একটা মনে হচ্ছে যে বাঙালিরা বাইরে গিয়ে আক্রান্ত হচ্ছে, এ বিষয়ে কি বলবেন? এটা তো বর্তমান কেন্দ্রীয় সরকার বিজেপি দ্বারা পরিচালিত। এখানে ধর্মীয় মেরুকরণ থেকে শুরু করে ভাষা নিয়ে মানুষের মধ্যে যে বিভেদ সৃষ্টি করেছেন তার মূল দায়িত্ব কিন্তু বর্তমান কেন্দ্রীয় সরকার। পরিবারের পাশে আপনারা কতটা দাঁড়িয়েছেন? আমরা এই ঘটনাটা ঘটেছে, এই পরিবার খবর পেয়েছে রাত 3টের সময় খবর পাওয়ার পর আমাদের স্থানীয় নেতৃত্ব তারিকুল ভাই আছেন, প্রধান আছেন, সর্বোপরি এই পঞ্চায়েত ওয়ার্ডের মেম্বার আছেন, সবাই যোগাযোগ রেখেছেন এবং সর্বোপরি আমরা খবর পেয়েছিলাম 9টার সময়। আমরা 9টার সময় থানায় গেছি। বড়বাবু তার আগে থেকেই বড়বাবু আমাদের পুলিশ মারফত বা বড়বাবু নিজে মুম্বাই পুলিশের সঙ্গে যোগাযোগ রেখেছেন। ওইখানে অলরেডি একজন যে মূল ক্রিমিনাল সে অ্যারেস্ট হয়েছে এবং ইনভেস্টিগেশন চলছে এবং প্রশাসন থেকে সর্বোপরি আমাদের নেতৃত্ব এবং বিধায়ক রেহাত হোসেন সরকার আমাদের ওসির সঙ্গে কথা বললেন, এসডিপিও সাহেবের সঙ্গে কথা বলেছেন। সর্বোপরি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেখানে যেখানে ফোন করার দরকার উনি ফোন করে যোগাযোগ রাখছেন। আমরা এই পরিবারের পাশে আছি এবং থাকবো ইনশাল্লাহ। সন্তানের লুকিয়ে থাকা প্রতিভাকে দিন সঠিক পথ। ড্রিমডেল স্কুলের সাথে এগিয়ে যাওয়ার শপথ। এখানে আধুনিক শিক্ষার জন্য থাকছে স্মার্ট ক্লাসরুম,
trained facilities, activity-based learning, abacus classes, AI ও robotics classes, well-equipped labs. শিশুদের শারীরিক ও মানসিক সৃজনশীলতার জন্য থাকছে ক্যারাটে, ইনডোর গেমস, ডান্স, যোগা ও আরো অনেক কিছু। আমাদের 3টি শাখা: কল্যাণী B14/454 বুদ্ধ পার্ক, মদনপুর ইন্দিরা মোড়ের নিকট, হালিশহর সরকার বাজার মোড় বারেন্দ্র গলি। নতুন বছরে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন। ড্রিমডেল স্কুল, বেস্ট এডুকেশন, ব্রাইট ফিউচার।